রেনকোট পরেও যদি জামা পুরো ভিজে যায় তাহলে মেজাজ কেমন হয় বলুন তো। আর আজ তো সকাল থেকেই যেন একের পর এক টুইস্ট লেগেই রয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? যারা আমাকে চেনো না তাদের উদ্দেশ্যে বলি, আমি সফি, বীরভূমের বোলপুর শান্তিনিকেতনের পাশের এক গ্রাম থেকে। আজ সকাল থেকেই আকাশ মেঘলা আর টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। এদিকে আমাদের গ্রামে হাটবারের দিন, তাই একটু বৃষ্টি কমতেই সোজা পৌঁছে গেলাম বাজারে। গিয়ে দেখি যা ভিড়, চারিদিকে কত রকমের টাটকা মাছ উঠেছে, কিন্তু দেখতে না দেখতেই আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু। তাই আর দেরি না করে ঝটপট কেনাকাটা সেরে এক দৌড়ে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে ভাবলাম একটু রিল্যাক্স করা যাক, তাই বসে পড়লাম গেম খেলতে। যারা আমার সাথে খেলতে চাও স্ক্রিনে দেওয়া আমার আইডিতে চটপট রিকোয়েস্ট পাঠিয়ে দাও। কিছুক্ষণ খেলার পরই ঘড়িতে দেখলাম মায়ের স্কুল যাওয়ার সময় হয়ে গেছে। বাইরে তখনও বৃষ্টি, তাই আর রিস্ক না নিয়ে রেনকোট চাপিয়ে মোবাইলটা বাড়িতে রেখেই মাকে স্কুলে ছাড়তে বেরিয়ে পড়লাম। কিন্তু আসল মজাটা হলো বাড়ি ফিরে রেনকোটটা খুলে দেখি ভিতরের জামাটা পুরো ভিজে গেছে। যাই হোক, এরপর ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম নইমের কাছে, কারণ ভাই আজকে কাজের সূত্রে চেন্নাই চলে যাবে। ওদিকে গিয়ে দেখি আড্ডা তো জমেছে, সাথে আইনুল ভাই গাছ থেকে পেয়ারা পাড়তে ব্যস্ত। ও পেয়ারা পাড়ছিল আর আমরা আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম। বন্ধুদের সাথে কিছুটা সময় কাটিয়ে বাড়ি ফিরে একটু রেস্ট নিলাম। বিকেলের দিকে দরকারি কিছু টাকা তুলতে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে সিএসপি সেন্টারে, কিন্তু সেখানে গিয়ে দেখি লম্বা লাইন আর প্রচন্ড ভিড়। তাই আর টাকা না তুলে পাশে গৌতম দা সেলুনে চলে এলাম। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের কার্ডগুলো নতুন করে ইস্যু হয়েছে, তাই গৌতম দাকে ওর কার্ডটা অনলাইনে ঝটপট ডাউনলোড করে দিলাম। তারপর সেলুনে আর বিশেষ কেউ না থাকায় একবার দোকান গিয়ে টুকটাক জিনিসপত্র কিনে সোজা বাড়ি ফিরলাম। দিনটা শেষ করলাম রকিকে সাথে নিয়ে বাইকে চড়ে নতুন একটা ভিডিও শুট করতে গিয়ে। তো বন্ধুরা, আজকের এই পুরো দিনের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা ভবিষ্যতে ঠিক কি ধরনের ভিডিও দেখতে ভালোবাসবে সেটা লিখে জানিও, তাহলে তোমাদের পছন্দ মতো কন্টেন্ট নিয়ে আসতে আমার খুব সুবিধা হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।